হাই বন্ধুরা, আজকে আমি বানাবো পাপড়ি চাট। তার জন্য একটা বাটিতে আমি ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছি, সাদা তেল দিয়েছি। এবার ভালো করে আমি মাখিয়ে নেব। পরিমাণ মতো জল দিলাম, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। খুব শক্তও বানাবো না, আবার খুব নরমও বানাবো না, কারণ পাপড়িটা আমার খাস্তা হবে। এই দেখুন, আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এর থেকে আমি লেচি কেটে নেব। পাঁচটা লেচি কেটেছি আমি। এবার বেলন চাকিতে ভালো করে লেচিগুলো পাতলা করে বেলবো। অল্প অল্প ময়দা দেব, দিয়ে পাতলা পাতলা করে লেচিগুলো বেলতে হবে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইবটা করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্টটা করবেন। দেখুন, একটা কোটোর ঢাকনির সাহায্যে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে স্টিলের গ্লাস বা স্টিলের বাটির সাহায্যেও গোল গোল করে শেপগুলো করে নিতে পারেন। এইবার একটা চামচের সাহায্যে, কাঁটা চামচের সাহায্যে আমি পাপড়িগুলো ছিদ্র করে নেব, ছোট ছোট ফুটো করে নেব, না হলে ফুচকার মতন পাপড়িগুলো ফুলবে। এইভাবে আমি সমস্ত পাপড়িগুলো কিন্তু করে নিয়েছি গোল গোল করে কেটে। এবার একটা কড়াইতে আমি সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি পাপড়িগুলো ভেজে নেব। তেলটা পুরোপুরি গরম হয়েছে কিনা দেখার জন্য আমি আগে একটা পাপড়ি দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বাকি পাপড়িগুলো দিয়ে তেলটা ভেজে নেব, পাপড়িগুলো ভেজে নেব। একটু ব্রাউন কালার করে ভাজবো। দেখুন, পাপড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমার। এইভাবে বাকি পাপড়িগুলো আমি ভেজে নেব। দেখুন, সমস্ত পাপড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। বেশ খাস্তা হয়েছে পাপড়িগুলো ভাজা। পাপড়ি চাট বানাতে আমি এই সরঞ্জামগুলো নিয়েছি। এবার একটা প্লেটে আমি পাপড়ি চাটটা সাজিয়ে নেব। আলু আর ছোলা বুটটা আমি আলাদা করে আগেই কিন্তু সিদ্ধ করে রেখেছি। সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, নুন দিয়ে সিদ্ধ করে রাখা। এবার একটা প্লেটে আমি পাপড়িগুলো সাজিয়ে নিলাম। আপনারা চাইলে যেরকম ইচ্ছা সেরকমভাবেই সাজাতে পারেন। আমি এরকমভাবে সাজিয়েছি। পাপড়িগুলো দিয়ে দিলাম, সিদ্ধ করে রাখা আলুটা দিলাম, সিদ্ধ করে রাখা ছোলা বুট দিয়ে দিলাম, টমেটো কুচি দিলাম,
পেঁয়াজ কুচি দিলাম, শসা কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, ভাজা বাদাম দিলাম, এইভাবে বাড়িতে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। এটা একটা মুখরোচক খাবার। ভুজিয়া দিলাম, চাট মশলা দিলাম। আমি কিন্তু এতে ভাজা মশলা ব্যবহার করিনি, শুধুমাত্র চাট মশলাটাই ব্যবহার করেছি। তেঁতুল জল দিয়ে দিলাম। আমরা টকটা একটু কম খাই, তাই অল্প করেই তেঁতুল জল দিয়েছি। অ্যালমন্ড দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। একটা জায়গায় মরিচ গুঁড়ো একটু বেশি পড়ে গেছে দেখুন, সেখান থেকে নিয়ে চারিদিকে আবার একটু ছড়িয়ে দিলাম। পাতিলেবুর রস দিয়ে দিলাম, টমেটো সস দিলাম, টক দই দিয়ে দিলাম, উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম।